ডিম দিয়েছে তবুও পাতলা হয়নি, এত ওজন, এত ভারী, প্রচুর ভারী আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি, আপনাদের দোয়াই ভালোবাসায়। তো আমার একটা জিনিস দেখাবো আপনাদের। আমার হয়তো আপনারা অনেকে দেখেছেন এর আগে ভিডিওতে, আমার সোনার হরিণ আছে 4টা। তো তার ভিতর আমার সাদা সোনার হরিণটা আবারও এবার ডিম দিয়েছে, মানে এর আগেও দিয়েছিল, এখন আবার দিয়েছে। ওই তো দেখেন ওইখানে বসে আছে, মানে ডিম দেখ কুচা লেগে গেছে। এক কথা গ্রামের ভাষায় কুচা বলি আমরা, আপনারা কি বলেন শহরের মানুষ আমরা জানি না। তো ওকে আজকে আমি বসাইয়া দিব। আমি কিভাবে হাঁসটা বসাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো চলেন আমি হাঁসটা বসাইয়া দিই কিভাবে। আগে খড় নিব, খড় নিয়ে যে বসা দিব, তারপরে ডিম দিব। তো কিভাবে আমি বসাই সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই তো এই খড়গুলো দিয়ে আমি নান্দার ভিতরে দিয়ে সুন্দরভাবে বসাই দেবো। আসেন দেখেন আমি কিভাবে হাঁসটা বসাই। আর একটা কথা বলি আপনাদের, আমাদের গরু আপনারা হয়তো দেখেছেন এর আগে ভিডিওতে। এখন আর মাত্র গরু নাই, গরুটা বিক্রি করে দিয়েছি। তার জন্য এই নান্দাগুলো আমার পড়ে আছে। যেহেতু মাটির নান্দা ভেঙে গেছে, তো কি উপায়, আমাকে এই গরু নান্দাতে বসানো লাগবে। আর এই খড়গুলো এমনভাবে সুন্দরভাবে সাইজ করে দেওয়া লাগবে, নরম করে, মানে যে এভাবে গোল করে, যেন হাঁসটা সুন্দরভাবে ডিমগুলো দিয়ে থাকতে পারে ভালোভাবে। আমাদের হাঁসের ডিমগুলো এমন জায়গায় রাখেছি, মানে খাটের নিচে ঠান্ডা জায়গায় রাখেছি, যেন ডিমগুলো শুকিয়ে না যায়। সেজন্য যে মাটির পাতিলে, দেখেন মাটির পাতিলে আমি থুয়েছি। আর এত বড় বড় ডিম, কি বলবো আপনাদের। আপনারা হয়তো অনেকেও হাঁসের ডিম দেখেননি, হয়তো কেউ দেখেছেন কেউ দেখেননি, এবারই প্রথম। আর দেখেন এত বড় বড় বড়, মাশাআল্লাহ অনেক বড়। বতকের 4টা ডিম হলে পরে হাঁসের, মানে হাঁসের ডিমের সমানও হবে না, এত পরিমাণে বড়। আর সবাই আপনারা আমার রাজহাঁসগুলো তো দেখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর সাদা হাঁসটা তো আরো বেশি সুন্দর। আপনারা এত বেশি দোয়া করবেন, এত বেশি বেশি দোয়া করবেন আমার রাজহাঁসের জন্য, মানে আমার সোনার হরিণটার জন্য, যেন 10টা ডিমের 10টাই বাচ্চা ওঠে। সেভাবে আপনারা সবাই দোয়া করবেন। বিসমিল্লাহ। এই ডিমগুলো এভাবে দেওয়ার পরে আমার সোনার হরিণটা একবারে সুন্দরভাবে গোল করে বসে থাকবে। আপনারা আরেকটু অপেক্ষা করেন, আমার সোনার হরিণটা নিয়ে আসি, নিয়ে এসে আর পুরে ডিমের পুরে বসাই দেবো, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো চলো আমি নিয়ে আসি সোনার হরিণটা। চলো বাবা, আমার সোনার হরিণ, চলো চলো তো। আল্লাহ, ডিম দিয়েছে তবুও পাতলা হয়নি, এত ওজন, এত ভারী, প্রচুর ভারী আছে। আল্লাহ চাইলে অনেক কিছু সম্ভব। 28 থেকে 30 দিনের ভিতর বাচ্চা দিয়ে দিবে আল্লাহ, মানে উঠে যাবে। বসো বাবা, তুমি এখানে বসো, তোমার ডিমের খুব সুন্দরভাবে বসো। হ্যাঁ, এই তো কত সুন্দরভাবে দেখেন আমার সোনার হরিণটা বসে আছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।